আমাদের প্রথম দিন অনুষ্ঠান শুরু হবে মাগরিবের নামাজের পর থেকে, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দিন দুইটা অধিবেশন থাকবে। আসর থেকে মাগরিব পর্যন্ত একটা অধিবেশন, মাগরিবের নামাজের পর থেকে প্রায় রাতে 9:30 পর্যন্ত দ্বিতীয় অধিবেশন। এইভাবে থাকবে, বিন্যস্ত থাকবে। আর আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু সাংস্কৃতিক উপস্থাপনা এবং আমাদের স্থানীয় কিছু বুদ্ধিজীবী, কিছু আলেম, বিশিষ্ট ব্যক্তি সংক্ষিপ্ত বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবেন। এরপরে মাগরিবের পর থেকে প্রতিদিন থাকবে মুফাসসিরিনে কোরআন, যারা সম্মানিত মেহমান যারা আমাদের, তাদের তাফসীর। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন এই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি থাকবেন শেষ দিন জুমাবার। প্রথম দিন থাকতেছেন আমাদের মাওলানা আব্দুল্লাহ আল আমিন। দ্বিতীয় দিন থাকতেছেন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি। তৃতীয় দিন মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। এরপরে চতুর্থ দিন ডক্টর মুফতি আমির হামজা, মাওলানা মুফতি আমির হামজা। এবং শেষ দিন আমাদের প্রধান মুফাসসির মিজানুর রহমান আজহারি। আর আমাদের এই অনুষ্ঠান মালায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের মাননীয় উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডক্টর আহফম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আর এই অনুষ্ঠানে আখেরি মুনাজাত পরিচালনা করবেন আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবিরি মাদানী, খতিব শাহে জামি মসজিদ, আমরকিলা, চট্টগ্রাম। আমরা এই যে এরিয়া বললাম, এই এরিয়ার সর্বত্র আমরা যথাসম্ভব যতদূর মাইক ব্যবস্থা হলে সবখান থেকে মানুষেরা শুনতে পারবে সেভাবে আমরা মাইকের অ্যারেঞ্জমেন্ট রাখতেছি। আর এলইডি থাকবে যতদূর আমাদের পক্ষে সম্ভব। আর আমরা যতদূর অনুভব করছি এবং খোঁজখবর পাচ্ছি, মাহফিলে বেশ ভালো লোক সমাগম হবে। আমাদের শুরু হয়েছে 78 সালে, 1978 শুরু হয়ে, সেটা আপনারা সবাই জানেন। আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুরা যে বিষয় আমার চেয়ে বেশি জানেন, সেই বিষয়ে উত্তর দেওয়া মানে সময় ক্ষেপণ করা। আমাদের আজহারি সাহেব নবীন মানুষ, বেশি বয়স না, মেধাবী ছাত্র। দেশের বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন, সেই চিটগাঁওয়ের সাধারণ মানুষের বিভিন্ন মহলের পক্ষ থেকে আমাদের কাছে বারে যেটা পরামর্শ এসেছে, তাকে যেন একটু অবশ্যই রাখা হয়, সেই হিসেবে আমরা তাকে প্রধান আকর্ষণ হিসেবে রেখেছি। এরপরে দ্বিতীয় যে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সহযোগিতা, আমরা আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের বিভিন্ন যে অঙ্গগুলো আছে, বিভিন্ন সংগঠনগুলো আছে, সেগুলোর কাছে আমরা চিঠিপত্র দিয়েছি, তাদেরকে অবহিত করেছি এবং তাদের সার্বিক সহযোগিতা চেয়েছি। তারা আমাদের অফিসে এসছেন, তাদের সাথে আমাদের বৈঠকও হয়েছে, বিশেষ বৈঠকও হয়েছে। এবং আমরা গোয়েন্দা বাহিনীর সব জায়গায় আমরা চিঠিপত্র দিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা সার্বিক দায়িত্ব পালন করবেন এবং সুন্দর সুচারুরূপে যেন আয়োজনটা সম্পন্ন হয় সেই বিষয়ে তারা যত্নশীল থাকবেন, তারা আমাদেরকে বলেছেন।